ইউরোপের একজন ডাক্তার দাবি করেছিলেন জমজম কূপের পানি পান করার যোগ্য নয়। এমনকি আশেপাশের ড্রেন এবং বাড়ির ব্যবহৃত পানি এই কূপে প্রবেশ করে। তারপর যখন একদল বিজ্ঞানী এবং ডুবুরি জমজম কূপের ভেতরে প্রবেশ করলো, তখন তারা এমন দৃশ্য দেখল যা তারা কখনোই কল্পনা করেনি। তারা সেই কূপে কি অলৌকিক দৃশ্যের সাক্ষী হয়েছিল, এরপর সেখানে কি ঘটেছিল, এগুলো জানতে আমাদের সাথেই থাকুন। তার আগে আপনাদের মধ্যে কারা কারা জমজম কূপের পানি পান করেছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। বিজ্ঞানীরা জমজম কূপের গভীরে এক অভূতপূর্ব আবিষ্কারের মুখোমুখি হয়েছেন, এমন কিছু যা তাদের বিস্ময়ে হতবাক করে দেয়। ঠিক 30 মিটার গভীরতায় মাটির নিচে ঘটেছে সেই চমকপ্রদ ঘটনা। জমজম কূপটি অবস্থিত পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 20 মিটার দূরে মক্কার হারাম শরীফে। এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় 20 লিটার পানি নির্বিচারে প্রবাহিত করে এবং এর মোট গভীরতা 30 মিটার। তবে মক্কা মুকাররমার একজন ইসলামী গবেষক ডক্টর মাজেন সাদউদ্দিন এক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, 1971 সালে জমজম কূপ নিয়ে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। সেই সময় এক ব্যক্তি দাবি করেন যে জমজম কূপের পানি পানযোগ্য নয়। তার যুক্তি ছিল কাবা শরীফের অবস্থান সমুদ্র পৃষ্ঠের তুলনায় নিচু, ফলে আশেপাশের পয় নিষ্কাশনের পানি কূপে প্রবেশ করতে পারে। এই দাবি শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেন। তারা জমজম পানি সংগ্রহ করে তা ইউরোপের ল্যাবরেটরিতে পাঠান, যেন আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় জমজমের পানি আসলেই পানযোগ্য কিনা। এবং এখানেই আসে প্রথম বিষয়। রসায়ন প্রকৌশলী মঈনুদ্দিন আহমেদ জানান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই পানির নমুনা সংগ্রহের জন্য, এবং সেটি ছিল তার জীবনে প্রথমবার জমজম কূপ দেখার অভিজ্ঞতা। যখন তিনি কূপটি প্রথম দেখেন, তখন তার পক্ষে বিশ্বাস করাই কঠিন ছিল যে মাত্র 18 ফিট লম্বা এবং 14 ফিট চওড়া এই ছোট্ট পানির উৎস হাজার হাজার বছর ধরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের জন্য লাখ লাখ গ্যালন পানি সরবরাহ করে আসছে। সেই মুহূর্ত থেকেই রহস্যের সূচনা। যখন মঈনুদ্দিন কূপে নামলেন এবং পানির অবস্থান পরীক্ষা করলেন, তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। কূপে কোথাও দৃশ্যমান কোনো উৎস নেই যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে তার মনে একটি বুদ্ধিদীপ্ত ধারণা আসে। তিনি একটি সাহসী পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন। একটি শক্তিশালী পাম্প চালু করে দ্রুত গতিতে কূপের পানি টেনে নেওয়া হবে, যাতে পানির স্তর নেমে যায় এবং ভিতরে পানি কোথা থেকে আসছে তা দেখা সম্ভব হয়। এখানেই ঘটে যায় সেই বিস্ময়কর ধাক্কা। এক শক্তিশালী পাম্প দিয়ে পানি টেনে নেওয়ার পরও কূপের পানির স্তর একটুও কমেনি। মঈনুদ্দিন কিছুই দেখতে পাননি পানি কোথা থেকে আসছে, বরং তিনি লক্ষ্য করেন কূপের নিচে তার পায়ের তলা থেকে চারপাশের বালু নড়াচড়া করছে, আর অদৃশ্য কোনো উৎস থেকে একই হারে পানি উঠছে যে হারে পাম্প পানি টেনে নিচ্ছিল। ফলে পাম্প যতই পানি টানুক, কূপের পানির পরিমাণ কোনো পরিবর্তন হয়নি। এরপর মঈনুদ্দিন সেই পানির নমুনা সংগ্রহ করেন, যা ইউরোপ এবং সৌদি আরবের ল্যাবরেটরিতে পাঠানো হয় বিশ্লেষণের জন্য। কিন্তু যখন পরীক্ষার ফলাফল আসে, তখন তা ছিল অত্যন্ত বিস্ময়কর। প্রমাণিত হয় যে জমজমের পানি বিশ্বের অন্য যে কোনো পানি থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, আর সম্ভবত এ কারণেই জমজমের পানি দীর্ঘ ক্লান্তির পর হাজিদের জন্য এতটা সজীবতা ও শক্তি এনে দেয়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, জমজমের পানিতে প্রাকৃতিকভাবে ক্লোরাইড নামক একটি যৌগ রয়েছে, যা জীবাণু ধ্বংসে অত্যন্ত কার্যকর। সাধারণত অন্যান্য কূপে ছত্রাক ও জলজ গাছপালা জন্ম নেয়, যা পানির স্বাদ ও গন্ধ পরিবর্তন করে দেয়। কিন্তু জমজম কূপে কোনো ছত্রাক বা উদ্ভিদ জন্মায় না, ফলে তার পানি সবসময়